পণ্য বয়কটের আহ্বান, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা ও বেশ কিছু পদক্ষেপের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন চলছে। বৈরী এ সম্পর্কে চাপে পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য ও উভয় দেশের ব্যবসা। তবে এর মধ্যেও বাংলাদেশে কমেনি ভারতের পণ্য রফতানি। চলতি 2024-25 ভারতীয় অর্থবছরেও প্রতিবেশী দেশটি থেকে 1145 কোটি 59 লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছে। তার আগের অর্থ বছরে আনা হয়েছিল 1106 কোটি 58 লাখ ডলারের পণ্য। এ আমদানির বিপরীতে রফতানির পরিমাণ কম। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য বিভাগের পরিসংখ্যানে এ চিত্র প্রকাশ পেয়েছে। শেখ হাসিনা সরকার গত অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিক্ত হয়ে ওঠে ভারত ও বাংলাদেশের সম্পর্ক। প্রথম কয়েক মাসে তিক্ততার প্রতিফলন সীমাবদ্ধ ছিল বাকযুদ্ধে। সম্প্রতি দুই দেশ একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বিশ্ব জনগোষ্ঠী যে একটা আন্তঃনির্ভরশীল বিশ্বে বাস করে তারই প্রমাণ পাওয়া যাচ্ছে দুই দেশের বাণিজ্যে। যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও ওই দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক খুব একটা প্রভাবিত হয়নি। একই বিষয় ভারত ও চীনের ক্ষেত্রেও। আবার চীন ও জাপানের মধ্যেও এমনই চিত্র। রাজনীতির বাস্তবতা, কূটনীতির বাস্তবতা ও অর্থনীতির বাস্তবতার মধ্যে মূলত বড় ধরনের ফারাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, অনেকে ধারণা করেছে ভারত থেকে ব্যাপকভাবে আমদানি কমে যাবে, পাশাপাশি বাংলাদেশের রফতানিও কমে যাবে, কিন্তু বাস্তবে তা এখন পর্যন্ত হয়নি। এটা খুবই তাৎপর্যপূর্ণ। দুই দেশের সম্পর্কে নিরাপত্তা ও কৌশলগত ক্ষেত্রগুলোয় দ্বিমত থাকলেও বাস্তবতার নিরিখে পারস্পরিক নির্ভরশীলতার জায়গাটিকে গুরুত্ব দেয়া এবং সেটি গুরুত্ব দেওয়ার চেষ্টাও একটা দেশের পররাষ্ট্রনীতি বা কূটনীতির পরিপক্কতাকেই প্রমাণ করে। ধারণা করা যায়, বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তিতে দুই দেশের যে আন্তঃনির্ভরশীলতা তৈরি হয়েছে সেটির কারণেই অর্থনৈতিক সম্পর্ক রাতারাতি ক্ষতিগ্রস্ত করা বা হওয়া সহজ নয়। কারণ অর্থনীতির নিয়ম ও রাজনৈতিক নিয়মে পার্থক্য রয়েছে। ঢাকা নয়াদিল্লির সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন, ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার, স্থলপথে বাণিজ্য নিষেধাজ্ঞা নতুন করে সংখ্যা তৈরি করেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। এই বিষয়ে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি IBCCI এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বণিক বার্তাকে বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ন্ত, কিন্তু জুলাই আগস্ট পরবর্তী সময়ে সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। ভারত বন্ধ করেছে ট্রানজিট, আবার তৈরি পোশাক সহ আরও বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করেছে দেশটি। এসবের মাধ্যমেই দুই দেশের মধ্যে টানাপোড়েন দৃশ্যমান হয়েছে। দুই দেশের বাণিজ্য বাড়লেও পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বর্তমানে বিভিন্ন বিষয় দুই দেশের বিদ্যমান মতপার্থক্য বা দূরত্বের কারণে দুই দেশের আমদানি রফতানি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে এ বিষয়ে তিনি বলেন, আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে। যতদিন অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন এ দূরত্ব থাকবে। নির্বাচিত সরকারের মাধ্যমে আগামী দিনে দুই দেশের আমদানি রফতানি আরও শক্তিশালী হবে এবং ব্যবসায়ীরা লাভবান হবেন। এছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মুক্তির কোনো পথ নেই। সাউথ এশিয়া নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বণিক বার্তাকে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও সময় বিশেষে, বিশেষ করে সম্প্রতি রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন লক্ষ্য করা গেছে। তবু পরিসংখ্যান বলছে যে এ টানাপোড়েন বাংলাদেশের প্রতি ভারতের রফতানিতে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি, বরং বেড়েছে। এ ধারাবাহিকতা প্রমাণ করে যে উভয় দেশের মধ্যে পণ্যের চাহিদা, বাজারের সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থাপনা একটি বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ভারতীয় পণ্যের প্রতি বাংলাদেশের বাজারে যে গ্রহণযোগ্যতা রয়েছে তা এ রফতানি প্রবণতার একটি বড় কারণ। পাশাপাশি দুই দেশের ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক মিল ও আন্তঃনির্ভরশীলতা এ বাণিজ্য সম্পর্ককে আরও গভীর ও স্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে বিভিন্ন খাতে, যেমন রফতানি খাতে কাঁচামাল, কৃষিপণ্য, নির্মাণ সামগ্রী ও ভোগ্যপণ্য, এসব ক্ষেত্রে ভারতের পণ্য বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতের আমদানিতেও ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যা একটি ইতিবাচক দিক বলে উল্লেখ করেন সেলিম রায়হান। তিনি বলেন, 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতের আমদানি $2 বিলিয়ন ঊর্ধ্বে পৌঁছেছে, যা দুই দেশের বাণিজ্যিক ভারসাম্যের দিকে একটি ছোট কিন্তু দৃশ্যমান অগ্রগতি। ভবিষ্যতে উভয় দেশ যদি অবকাঠামো উন্নয়ন, সীমান্ত ব্যবস্থাপনা এবং নীতিগত সহযোগিতা আরও জোরদার করে, তবে এই বাণিজ্য সম্পর্ক আরও সমৃদ্ধ, ভারসাম্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী হতে পারে। টানাপোড়েন থাকলেও এ সম্পর্ক বাস্তবমুখী ও কৌশলগত গুরুত্ব সম্পন্ন, যা উভয় দেশেরই বজায় রাখতে সচেষ্ট হওয়া উচিত।